হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের কলকা অ্যাডভান্স মানে ভয় পেয়ে যাবো না, জাস্ট একটা মাত্র বাটারফ্লাই অ্যাড করেছে, আর বাদ বাকি যেমনটা করে থাকি সব কলকাতে ঠিক তেমনটাই। আর বাটারফ্লাই ড্র করাটাও একদমই ইজি, একটুখানি ধৈর্য ধরে দেখো, স্টেপ বাই স্টেপ ফলো করো, দেখবে ইজিলি করতে পারছো। ফার্স্টে এরকম বাটারফ্লাইয়ের বডি বানিয়ে নেবে, একটা ডট, একটা রেক্ট্যাঙ্গেল আর একটা কাইন্ড অফ এরকম একটা কিছু করে ওটার নাম আমি জানি না কী বলবো। তারপরে এইভাবে প্রথমে পাতা ড্র করে দুটো ডানা, আর তারপরে এরকম ছোট্ট ছোট্ট দুটো সরু স্লিক কমা ড্র করবে যাতে প্রজাপতির সুর হয়ে যায়। আমি এখানে এন্ডিংটাকে একটু কার্ভ দিলাম, তার কারণ একদম টিপের সাইডে রয়েছে সেই জন্য। তো তোমরা তোমাদের প্রজাপতির প্লেসমেন্ট হিসাবে যেরকমভাবে কার্ভ করা দরকার সেরকম করে নিও, বাকিটা আর নর্মাল যেমন করে থাকি সেরকমই। কলকা করার সময় শুধু দুটো তিনটে জিনিসের খেয়াল রাখলেই হয়। এক হচ্ছে তুলিতে ঠিকঠাক কালার নিচ্ছ কি না, আর এক হচ্ছে তুলিটাকে স্ট্রেটভাবে ধরা, আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যালেন্স। তো এই তিনটে জিনিসে যদি তুমি রপ্ত করতে পারো তাহলে তোমার কলকা সুন্দর হতে বাধ্য। তো ধৈর্য ধরে প্র্যাকটিস করো, ধীরে ধীরে করো। আমিও একদিনে এখানে আসিনি, আমারও অনেক দিন ধরে প্র্যাকটিস করতে করতে আজকে এখানে। আর একটা জিনিস যেটা, যখন প্র্যাকটিস করবে অল্প অল্প করবে, এরকম না যে ঘন্টার পর ঘন্টা, তাহলে কি হয় বলো তো, একটা অধৈর্য চলে আসে। 5 মিনিট 10 মিনিট বেশি টাইম নিয়ে প্র্যাকটিস করার দরকার নেই। আজকে একটা পাতা ড্র করলে, কালকে একটা লোটাস ড্র করলে, এইভাবে করো। আমি যে ঘন্টার পর ঘন্টা কখনো করেছি তা কিন্তু না। এই জায়গাটা একটু দেখো, আমার না এই কমার এই প্লেসমেন্টটা ভুল হয়ে গেছিলো, তো আমি এটাকে কীভাবে ম্যানেজ করলাম দেখো। এখন এটা মনে হচ্ছে ভুল বা বাজে লাগছে, ওভারঅল কমপ্লিট হওয়ার পরে তুমি নিজেও ধরতে পারবে না যে কোথায় ভুলটা হয়েছিল। তো এইগুলো হচ্ছে ছোট ছোট টিপস বা ট্রিক, এগুলো না নিজেদেরকে উপস্থিত বুদ্ধি দিয়ে ম্যানেজ করে নিতে হবে যে আমি এটাকে কিভাবে ম্যানেজ করতে পারি। তো এরকম প্র্যাকটিস করবে, যখনই প্র্যাকটিস করবে না আস্তে আস্তে এটা তোমার মাথায় অটোমেটিক চলে আসবে। এখন হয়তো তোমরা ভাবো যে কি করে এরকম ডিজাইন ভাবে, এত ভ্যারাইটি কি করে মাথা থেকে আনে বা কিছু, কিন্তু যখন তুমি সময়ের পর সময় ধরে একটা জিনিস করতে থাকবে না, তুমি নিজেও বুঝতে পারবে না, তোমার নিজের অজান্তেই সেই জিনিসটা হয়ে যাবে। শুধু তোমার একটা রেগুলার মেনটেন করতে হবে বা এরকম প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসের কথা তো আমি বললামই যে একটা না কখনো আধা ঘন্টা 1 ঘন্টা করবে না, বিরক্তি লাগবে তোমার, তখন ভালো লাগবে না। আর আমি মনে করি অন্তত এই আর্ট ব্যাপারগুলো, সেটা তুমি কলকা বলো, মেহেন্দি বলো, মেকআপ বলো, যাই বলো না কেন, তো এই সব জিনিসে না তোমার যদি মনের থেকে একটা ভালো লাগা বা আনন্দ কাজ না করে না, তাহলে জিনিসটা সুন্দর হয় না। তো যেইটুকু সময় তোমার ভালো লাগবে সেইটুকু সময় তুমি প্র্যাকটিস করবে, জোর করে প্র্যাকটিস করবে না, তাহলে দেখবে জিনিসটা ভালো হচ্ছে না বা তোমারও ইচ্ছা আসবে না। তখন তোমারও মনে হবে না যে না আমি এই কমাটাকে এইভাবে করি, তখন তোমার মেন্টালিটি কি কাজ করবে, ধুর ব্যাং, এই কমাটা এরা এইভাবে হয়েছে, আমার কেন হচ্ছে না। তো এই মেন্টালিটি থাকলে না কখনোই কলকাতে ইমপ্রুভমেন্ট হবে না। তো আশা করি বোঝাতে পেরেছি। লাস্টে আমি এই যে হোয়াইট দিয়ে ফার্স্টে ডটগুলোকে হাইলাইট করছি, তারপরে পাতা, আর এটা যেহেতু তোমাদের ডিটেলসে দেওয়া আছে সেই জন্য আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের এই কলকাটা কেমন লাগলো, আর তোমরা কি দেখতে চাও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।